আরে এবার কেমন করেছি যা জীবনে করে পারি নাই। ওই পাড়ার মুতালিব মিয়ারে আমি ভোটটা দিয়ে এত খারাপ কাজ করেছি কোশ না দোস্ত। ওই মুতালিব মেম্বারের পিছনে দৌড়াই দৌড়াই আমার জীবনটা শেষ করে দিয়েছি। আমার গরু ছাগল মুরগি সব বেচেছি, নেতামি করেছি। কে একটা কার্ড আমার দে, আমার বাড়ি চারটা ভোট, একটা কার্ডও দেয় না। কি করবো কা তুই কা আমারে? রোদ রে কি তোর মাথা গরম হয়েছে না তোর মাথা এমনিতেই গরম? আমার কথা কোশ না, আমার মাথায় আসমান ভেঙে পড়েছে। সারা জীবন নেতামি করলাম কিন্তু ও আমাকে একটা রিলিজের কার্ড দিল না। ওইখানে বয় ঠিক আছে, চেয়ার দে তোর একটা। না চেয়ার লাগবে না, বসা লাগবে না, মাথা মাথা এমনি গরম আছে। এই দোস্ত তোর চেয়ারটা তো সুন্দর, ওই পাড়া মুতালেব মেম্বারের থেকে তোর চেয়ারা সুন্দর, তোর তো নায়কের মতো লাগে। তোরে নির্বাচনে খারাপ হয়, আগামী 4.5 বছর পরে নির্বাচন তোরেই খার করা মন। আর যত ব্যাকআপ লাগে আমার এলাকায় যত ভোট আছে আমি তোরে দিয়াম, তুই টেনশন করিস না, আমি বক্কর তোর পিছনে আছি। কি করছিস তো সত্যি আমার আসলে নায়কের মতো লাগে। যা মজা করিস না, আর নির্বাচন আমার দেবো না বুঝছো। আমার এই রেস্টুরেন্ট আছে, এটা দিয়ে আমি খেয়ে পড়ে বেঁচে আছি। পচা নির্বাচনে আমার দরকার নেই ভাই। আরে বাড়ি বউ কেস কাজ পোলাপান কেস কাজ, এই নেতার পিছনে দৌড়াই দৌড়াই আমার সংসারের পিছনে কোনো টাকা পয়সা আমি খরচ করতে পারি না। বাড়ি থাকতে বাড়ি থাকতে পারি না দোস্ত, জানোস না কি একটা বিপদে আছে। আমাদের এই 4 নম্বর ওয়ার্ডে যে মুতালিব মেম্বার আছে এর পিছনে ঘুরে ঘুরে আমার জীবনটা শেষ। একটা কাজ দেয় না, একটা কোনো কিছু দেয় না। এই জন্যই এর বলতাছি ভাই দেন তো চেহারাটা সুন্দর না, তো অনেক নায়কের মতো সুন্দর তো। এর আমি নির্বাচনে খেলাতে চাই। দোস্ত মানুষ যাই করে দেন, আমার এলাকার ভোট দিয়ে দেবো আমি। সব ভোটে আপনার এলাকায়, আমার এলাকায় অনেক ভোট আছে। মোতালেব এই মেম্বার আমাকে অনেক তুই মোটে মানতেই চাস না। দেখ আমরা দুইজন লোক তোর সাপোর্ট। দোস্ত তুই ভোটে দাঁড়া, তুমি দোস্ত তুই ভোটে দাঁড়া। আপনি ভোটে দাঁড়ান। কত ব্যাকআপ লাগে হানি তোরে দিব, তুই ভোটে দাঁড়া। তোরা যেহেতু এত করে বলতেছস, আচ্ছা দাঁড়ালাম, কিন্তু মানুষ যে বলে নির্বাচনে দাঁড়ানো আর আরেকটা বিয়ে করা একই কথা। দূর তুই আমার কথাই শুনিস না, তোরে দিয়ে ওই বই না কইতাছি তুই দাঁড়া, দাঁড়াই না। দেখ তোর পিছনে যদি আমি না থাকি কি ভাই দাঁড়াবে না? দাঁড়ান, আমরা সব ভোট আপনাকে দেবো, আমি কথা দিলাম। দোস্ত তুই দাঁড়া, আমাদের কথা শুনে একটা বার দাঁড়া। আচ্ছা দোস্ত, নির্বাচন করতে গেলে কি কি করা লাগবে? আগামী নির্বাচনে তুই অবশ্যই দাঁড়াবি। আজকে থেকে আমাদের নেতা, আজকে থেকে আমাদের লিডার, আমাদের নেতা, আমাদের নেতা। তোর নামটা জানো কি? তুই আমার নাম ভুলে গেছিস, আমার পিছিয়ে থাকবি কেমনে তুই? দোস্ত ভুলে গেছে, প্রথম তো স্লোগান দিয়ে গেছি, তোর নামটা ভুলে গেছিলাম যে তোর নাম রাখি, একটু মনে ছিল না। রাগ করিস না, রাগ করিস না, রাগ করিস না। ধুর, তুই এখনই নাম ভুলে গেছিস, আর জীবন বাঁচতে থাকবি কেমনে তুই? দোস্ত তুই টেনশন করিস না, তুই অনেক গরমের মধ্যে আমাকে ঠান্ডা ঠান্ডা খা। তোরে যদি আমরা নেতা না বানাইছি, যতদিন নেতা না বানাবো ততদিন পান সুপারি ছাড়াই খাবো, তুই টেনশন করিস না। না না, তুই না হয় নাম ভুলে গেছিস, তুই তো আমার আপনি করে কথা কইতাছিস। ও আমার বন্ধু নামের কলঙ্ক, যে বন্ধু আমার আপনি করে কথা কইছে আমার পিছে কেমনে থাকবো? এই মিয়া, সব নেতারা কেউ কোনোদিন আপনি কয়? নেতাটা এখন আমাদের সামনে নেতা হবে না, তাই তো সম্মান বাড়াইতে হবে না। হ্যাঁ, তাহলে আমাদের নেতা, আমাদের নেতা, রাকিব নেতা, রাকিব নেতা, আমাদের নেতা, আমাদের নেতা। রাকিব নেতা, রাকিব নেতা। ঠান্ডা ঠান্ডা অর্ডার দে তোর দোকানে। এই ওই ঠান্ডাতে দুজন রে ভয় ভয়, এই চেয়ার দে দুটা। রাখছি আমরা কোনো বন্ধু। আগে খাই রে। চল, তোর নেতা মানছি না, এখন থেকে সব খাবো সব। এই দেখ বন্ধুর দোকান না, লাগা। আচ্ছা, আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম, কি খবর তোমার? এই তো আলহামদুলিল্লাহ, খবর তো বেশি ভালো না। কি হয়েছে আবার? এই আপনি তো খবর জানেন না, ওই রাকিব তো আপনার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াইছে। কি কও তুমি? হ্যাঁ, পরে আপনি রেস্টুরেন্ট দিয়ে দিলেন, পরে আপনি পথে থেকে টুইলা রেস্টুরেন্টের মালিক বানিয়ে দিলেন। দুটা লাগো কা, সব কিছু পয়সা খাইবে। এনি টাইম যদি আপনি আমার ইনফর্ম করবেন, আমি তো খাতা গুলি বাইরে, ঠিক আছে? আমার এত টাইম আছে, আমি তো পারি না, আমি গেলাম। ভালো আছে, আমি ঠান্ডাতে কাজ করি, এই মোটামুটি খবর আসে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আরে গায়ে দিব, এটা মাথায় রাখেন আপনি। আমার এলাকায় এত জঙ্গল, একবার খালি নির্বাচনে 5টা করে নয়, সব জঙ্গল কেটে ফেলাম। কে রে, তুই দিনে দুপুরে এখানে বসে গাঞ্জা খাইতেছস? আমার এলাকায় বসে গাঞ্জা খাইতেছস? কি করি বুঝো না, এলাকা বড় তরল লোক হবে। কিরে, তুই আমার বিষয়ে কিছু জানোস না? ম্যাগ দিয়ে যে এত করে প্রচারণা করতেছে, এগুলা কিছু শুনস নাই? এতগুলা যে ব্যানার লাগাই রাখছে, এগুলা কিছু দেখস নাই? না, কিছু শুনস নাই? আমি যে নির্বাচনে দাঁড়াইছি কিছুই জানোস না? ও তাই নাকি? তাহলে কিসে দাঁড়াইছেন? এমপিতে? না না, তাহলে কিসে? চেয়ারম্যানে? আরে এটাও না। তাও না, তুই কি মেম্বারে দাঁড়াইছেন? হ্যাঁ হ্যাঁ বাবু, ঠিক ধরেছ। পরে নির্বাচনী করতে ও মেম্বারে দাঁড়াইছে, আমি আরো ভাবছি। যাই হোক,
আমি তো আবার ভোটার আমারে তেলে কাজ করেন গাঞ্জার পুটলা দেন 12:30 হইলে লাগবো না ভোট কাটলে আমি এলাকার নেতা আমার কাছে গাঞ্জার টিয়া চাই নেতা হইতে গেলে যে কত কিছু করা লাগবে আরে কিন্তু বলিস না টাকা দিতেছি ঠিক আছে কাউরে বলিস না এটা কিন্তু ইজ্জতের ব্যাপার ভোটটা কিন্তু আমারই দিস কিন্তু ভোটটা আচ্ছা আচ্ছা নেতা ঠিক আছে আমি আপনার কর্মী আমি আপনার ভোট দেবো ঠিক আছে আরে নেতা আপনি থাকেন কই আপনি তো আমি খুঁজতেছি আরে খারা গাড়ির জানি কোনো ক্ষয়ক্ষতি হবে না এটা ধরিস না আমি স্ট্যান্ড করে নই কেবল নতুন গাড়িটা কিনছি গাড়ির যদি কিছু হয় আমার বউ আর ক্ষমতা দেবে রে ভয় না বেঁচে গাড়ি নামেন কথা জমা আপনার লোক আমার কি হয়েছে বল আরে নেতা আপনার সারা এলাকা খুঁজে যাবেন আপনি থাকেন কই আপনার যে বছর এলাকায় থাকুন যায় না ভাই রে নেতা আমার নেতা তোমার নেতা রাকিব নেতা আরে নেতা এই রোদ্রির মধ্যে আপনার চেহারা গ্লেজ যাবো আপনি সে হায়া হয় না হেরে নেতা মানে বলে কথা শালার 2 দিনের মধ্যে আমার এত জনপ্রিয়তা 4.5 বছরই দিলে কি হইব তাহলে তো মন্ত্রী হতে দাঁড়াইতে পারো নেতা আপনার প্রচার না এলাকার আগান বাগান বাথরুম মানে আপনার কোনো গানে এলাকায় মানুষের মুখে ভরে গেছে একবারে ও এই কথা বুঝে বলবি তো আর আমি যে তোর নেতা তুই যেভাবে গামছাটা দর্শক মনে করছিস তোর চামচা আমি আচ্ছা নেতা আমার ভুল হয়ে গেছে সরি আপনার জামা কাপড় ঠিক করে দেই আর নেতা বুঝে নিত এলাকার যে পরিস্থিতি টাকা পয়সা তো কামান আপনি 10,000 টাকা দেন আমার ও এই কথা টাকা লাগবো টাকা নিয়ে যাই হোটেলের তোর টাকা দিয়ে দিই আয় আরে দোস্ত একবারে পুরো এলাকা। তোরে যে আমি বলছিলাম তুই নির্বাচনে খারা হারাইতে গেছি হ্যাঁ হারাইছে এখন কি অবস্থা এলাকার অবস্থা কি একবারে ভয়াবহ ওর স্লোগান রাস্তায় ঘুমাইতে পারি না রাকিব ভাই আমি গুরুত্বপূর্ণ একটা কথা কইবো বলেন গুরুত্বপূর্ণ কথাটা হলো যে একটা সবার আয়োজন করতেছি তোর বিশাল বড় ব্যানার থাকবে আয়োজন করা হয়েছে। তুই একটা বড় চেয়ার পাবি ওই জায়গা তুই বসবি কিছু ভাষণ দিবি তো লোকজন অ্যারেঞ্জ করতে হবে না বুঝিস না 1 লক্ষ টাকা লাগবে ভাই দেবো না পোস্টার বুঝিস তো ডিজিটাল পোস্টার করতে গেলে তো অনেক ব্যাপার স্যাপার যাই বল ওই চিন্তা করিস না নেতা হইলে এই টাকা তোর ডাবল হইব ডাবল আমরা তো তোর পিছনে আছি না আছি সব সময় আছি আসি দোস্ত তুই টেনশন করিস না দোস্ত টেনশন করিস না ও গরুটা বেঁচে ভালো আরে তুমি চিন্তা করো না একবার নেতা হইতে দাও এলাকার মেম্বার হইতে দাও 10 লাখ টাকা তোমার এই জীবন 10টা গরু কিনে দিই আচ্ছা তাহলে বিকাশে পাঠিয়ে দাও টাকাটা হ্যাঁ আচ্ছা এখন এই ঠিক আছে দোস্ত তাহলে আমরা কাজ শুরু করি তুই টাকাটা নিয়ে বিকেলে ওই বটতলায় আয় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দোস্ত প্রচার তুই টেনশন করিস না আমি বাড়ি 3 দিন ঘুমাইনি দরকার হয় আমি এই মাস ঘুমাবো না ঠিক আছে তারপরে তো পরিশ্রম না থামবে না ওকে তুমি আল্লাহ হাফেজ হ্যাঁ প্রধান করিস আজকে আজকে বিকেলে কথা হবে। করিস কিন্তু হ্যাঁ গেলাম তাই তো হয়ে গেছি গে এগুলো আমার চলে দোস্ত ওরে যে আমরা ভাঙাই খাইতাছি এটা ঠিক হইতাছে ঠিক আছে শোনো আমরা কত কষ্ট করতেছি এই দিন রাত মানুষ এক করতেছি তারপর তাদেরকে ডাকতেছি তাদের নিয়ে নির্বাচন করতেছি এটা কি ওই সব তো কিচ্ছু না আমরা খরচ করতেছি তাদের বেশি 5,000 আমরা দুজনে মিলে খাবো এটাই তো আমাদের অর্ডার দে খুব খিদা পাইছে আর সহ্য করতেছি না। ডাক দে ওয়েটার কি আছে দেখেন কাজে দে খুব খিদা লাগছে তাই আমার মনে কর ইটালিয়ান পাস্তা পাস্তা দে পাস্তা ফুস্তা সব খাবো সমস্যা দাদাই সব খাবো চিকেন ফ্রাই চলে দে সমস্যা নেই বার্গার 2 কেজি দিবি বার্গার 2 কেজি আচ্ছা যেন হয় আমনে দাঁড়ছে দেন ভাই দেন কি করে দেন আপনি কয়টা করে খাবি 2টা 3টা 5টা বার্গার কি স্পেশাল দেব হ্যাঁ স্পেশাল সব স্পেশাল টাকার অভাব নেই আমরা হলাম নেতার লোক টাকার অভাব নেই আপনি জানেন এর উপরে কিছু থাকলে হ্যাঁ এ বাসুম এদিকে আসো এ আমার বট গাছটা কে ফালাইছে আমি দেখছি তো হ্যাঁ বলো কে ফালাইছে আগে 500 টাকা দেন গাঞ্জা খাবো তেলে ঘুমো এগুলো 500 টাকা একাটি ব্যাটি ভাই চক সব আমার সমস্যা কি তুমি বলো কে ফালাইছে এটা যেদি ফলাইছে হেদি যেটি ফালাইছে এটি মানে হ্যাঁ কি পাগল ছাগল এখানে চইলা গেল কিছু বইলা গেল না
আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম সালাম। কি ভালো আছো তুমি? আমি তো ভালো আছি, এখন আরো মহা আনন্দে আছি। আপনি তো কঠিন খেলা খেলছেন। হ্যাঁ। রাকিব তো জমি ভিটা বাড়ি বেচছে, গরু টরু যা চাল সব বেচা লাইছে। এভাবে কেমন হইলো? তার লগে থাকতে পারলে আমি অবশ্যই একদিন বড় একটা নেতা হব। আমি রাসেও তোমার সবসময় অহংকার করতে আচ্ছা, ভালোবাসি। ঠিক আছে তুমি নেতা। সবসময় আমার লগে থাকো। আমার একটু আশীর্বাদ রাখেন। মাথায় নিবা না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমার পরে একটু তুমি আমার হাতটা ধরবা। ঠিক আছে। বাচ্চা পোলাবা রাজনীতি বুঝছে না, আমার পূর্বপুরুষ আমারে দিয়ে গেছে, আমি আমার ছেলেরে দিয়ে দেবো।